কারওয়ান বাজারে প্রতিদিন 10 কোটি টাকা চাঁদাবাজি হয়, এবং বছরে যদি আপনি ডেইলি 10 কোটি টাকা হয়, বছরে 3000 কোটি টাকা শুধুমাত্র কারওয়ান বাজারে একটা জায়গা থেকে আপনার চাঁদাবাজি হচ্ছে। বন্ধ করেন না এটা। এই কয়দিনের মধ্যে 10 মাসের মধ্যে 1 লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে বের হয়ে গেল, জাস্ট 10 মাসে। বন্ধ করেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস 12 বার গেল বিদেশি, এই যে এখন আবার লন্ডনে যেতেছে, কোনো কারণ আছে? বোগাস। এই যে জাপানে গেল, আননেসেসারি, কোনো দরকার নেই। বন্ধ করেন না এই জিনিসগুলো। এগুলো দেখবেন যে কয়শো কোটি টাকায় প্লেন ভাড়া করে এই যে 100-150 কতগুলো লোক নিয়ে যায় ঠায়, এটা কি করে, কি এসে বসে, এগুলো একটু বন্ধ করেন না। আপনি বন্ধ করেন না। এই যে দেখেন গ্রামীণ ফোন 2023 সনে যত টাকা লাভ করেছে, 2024 সনে এসে তার চেয়ে কম টাকা লাভ করেছে। লাভ করার পরও তারা 330% ডিভিডেন্ড দিয়ে দেখালো আমাদের প্রায় 4,500 কোটি টাকা শেয়ার হোল্ডারদেরকে দেবে। আপনি জানেন এই 4,500 কোটি টাকা কাদের? 55% টেলিনর। 2,500 কোটি টাকা দেশের বাইরে চলে যাবে। বন্ধ করেন না। 2,500 কোটি টাকা কেন বিদেশে যাবে গ্রামীণ ফোন? এর যেটা কোনোদিন করতে পারে নাই। তা 2,500 কোটি টাকা বিদেশে পাঠান। বিটিআরসি যেটা দাবি করেছিল 1200 কোটি টাকা, সেটা দেন না। গ্রামীণ ব্যাংকের যে সিস্টার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, তারা টাকা পাবে, তারাও প্রায় 1200 কোটি টাকা পাবে, এবং সেই টাকার কোনো ট্যাক্স দিতে হবে না। মাত্র 5% to 10% জেনারেল পাবলিক। এগুলো একটু বন্ধ করেন না। এগুলো বন্ধ করে বারবার কেন মুক্তিযুদ্ধের দিকে নজরে যায়? ওইদিকে নজরে যায় কেন? নজর তো আরও অনেক জায়গায় আছে। তো এই যে ফোকাসটা, সেই ফোকাসটা আমরা এখন, মূল ব্যাপার হলো যে আমাদের চোখ গেছে নষ্ট হয়ে, অন্তর গেছে মানে একেবারে বিষাক্ত হয়ে, মস্তিষ্কের মধ্যে সব যত রকম পোকা আছে সব পোকা মস্তিষ্কের মধ্যে ঢুকে আছে। যেখানে যেখানে বাঙালির সম্মান, যেখানে মর্যাদা। আজকে আমি দেখলাম একটা আপেল মাহমুদ, বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা, তার একটা গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এর সে জীবন্ত কিংবদন্তি আর হয় না। সেই মানুষকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিছে। সে গেছে বৈঠক করতে, সে বলতেছে মরিয়া প্রমাণ করতে হইলো যে আমি মরি নাই, আমি আপেল মাহমুদ বাংলাদেশে, আমি মুক্তিযোদ্ধা না। আজকে যখন আবার বিতর্ক তৈরি হলো, তখন তিনি বলেছেন ইতিহাস কেউ কি মুছতে পারবে না, জাতীয় চার নেতা এবং শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবেই আছেন, থাকবেন, তাদেরকে বাদ দেওয়া হয়নি। এই বক্তব্যটা সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা, শুরুতে ছোট করে গোলাম মোল্লা রনি আপনি বলবেন। ফার্স্ট থিং হলো যে এই ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা, কিন্তু অত ফেমাস নয়। ফার্স্ট থিং হলো বঙ্গবন্ধুর নাম, সৈয়দ নজরুল ইসলামের নাম, তাজউদ্দিনের নাম, মুক্তিযোদ্ধা থাকবেন কি থাকবেন এই বিষয় নিয়ে ওনার কথা বলার তো মানে কথা বলার আগেই তো ওনার শরীরে একটা কম্পন ধরা উচিত ছিল। উনি যেদিন অস্ত্র ধরেছিলেন, উনি যেদিন মুক্তিযুদ্ধ করেছিলেন, উনি যেদিন জয় বাংলার স্লোগান আন্দোলিত হয়েছিলেন, সেদিন কার নামে হয়েছিলেন? ডক্টর ইউনূসের নামে? কার নামে হয়েছিলেন? তো সেই বঙ্গবন্ধুর নাম, সে আজকে দেখলাম যে তার মুখ দিয়ে একটা পদের জন্য এমন একটা ব্যাপার যে আজকে সে দিদারসে বলল মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। আরে বাবারে বাবা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে মুক্তিযুদ্ধের সঙ্গে যে শব্দটা, উনি তো এই স্লোগান দিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই স্লোগান দিয়েছেন। আপনি স্বীকার করতে না পারলে চুপ থাকেন, কিন্তু একটা পদের জন্য, একটা চেয়ারের জন্য এখন একবার বললেন, অধ্যাদেশ জারি করলেন, আবার সেটা বাদ দিলেন, এখন কথাবার্তা বলছেন। মানুষের মতিভ্রম কাকে বলে? মানে এই যা কিছু হচ্ছে সমাজে, মানে মনে হচ্ছে আমি পাগল হয়ে, মানে তাদের কর্মকাণ্ডে আমরা এতটা বিরক্ত, যেখানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, সেখানে এরকম একটা ঝামেলা এই সময়তে না করলে হতো না। আর এখানে কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে নিজের মুক্তিযুদ্ধ করেননি, আসিফ নজরুল মুক্তিযুদ্ধ করেন, এখানে কয়জন মুক্তিযোদ্ধা আছে যেখানে সবগুলো যারা তৃতীয় প্রজন্মে যারা এখানে নেতৃত্বে আছেন, তাদের পিতা দাদারাও মুক্তিযুদ্ধ করেননি। তো এরকম একটা যাকে বলা হয় যাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বিতর্কের মধ্যে, পুরোটাই স্বপ্নের মধ্যে, পুরোটাই একটা যাকে বলা হয় কি বলবো, কিছুই বলা যায় না, মানে বোগাস। তো তারা সারা পৃথিবী যেটাকে ডিগনিফাই করেছে, এবং বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যে যত কিছুই বলি না কেন, এটার এত সুমহান ইতিহাস এবং ঐতিহ্য যে পৃথিবীর খুব অল্প কয়েকটি দেশ স্বাধীনতা লাভ করতে গিয়ে মুক্তিযুদ্ধ করার সুযোগ পেয়েছে। এমনকি ভারত বা পাকিস্তান, তারাও মুক্তিযুদ্ধ করতে পারেননি। তারা, ইংরেজ সরকার তাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। বাট উই আর দ্য নেশন, জাস্ট লাইক আমেরিকা, যারা আমরা এই যুদ্ধ করে এই স্বাধীনতাটা অর্জন করেছি। তো এটা আমাদের কাছে এতটা মর্যাদার হওয়া উচিত, যেভাবে একজন সন্তান সুসন্তান হলে তার পিতাকে আফোর্ড করে, একজন সন্তান যেভাবে সুসন্তান হলে তার মাকে মাথায় করে নাচে, এবং সব কিছুর মধ্যেই সে পিতামাতার আশীর্বাদ খুঁজে পায়। তো আমাদের এই আজকের এই জায়গাতে আপনি চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্যান্য এখন যারা আছেন, তাদের কি পরিচয় হতো যদি মুক্তিযুদ্ধ না হতো?
কিংবা যারা আমাদের মহান মুক্তিযোদ্ধা আছেন, এখন আমাদের সমাজে অনেক তরতাজা অলি আল্লাহকে, গাউস কুতুবরা আমরা দেখি, এরকম অলি আল্লাহ তরতাজা গাউস কুতুবদের খুঁজেও পাওয়া যেত না এই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ না হতো। যে পতাকাটা পথ করে উড়ে, আমরা যারা বিদেশে যাই, বিদেশে যাওয়ার পরে যখন আমাদের এই যে জাতীয় বিমান সংস্থা যায়, সেখানে পতাকাটা দেখি, যখন জাতীয় সঙ্গীতটা বাজে এবং ওই পতাকাটা যখন আন্দোলিত হয়, সেই আন্দোলিত হওয়ার পর এই প্রজন্মে বসেও কিন্তু আমরা সেই 1971 সনের আমরা সেই স্বাদ অনুভব করি। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুরু করে যা কিছু আছে, মুজিবনগর সরকারের সেই শপথ, এবং সেখানে সৈয়দ নজরুল ইসলামের ভাষণ থেকে শুরু করে সেখানে যে গার্ড অব অনার যা কিছু আছে, আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে বাঙালি মনে করবে, এই গাঙ্গেয় বদ্বীপের যারা অধিবাসী মনে করবে, ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রতিটি গান, প্রতিটি কবিতা, প্রতিটি রচনা, প্রতিটি সাহিত্য, প্রতিটি যে চিত্র, পটচিত্র, একটা ছবি, এমনকি একটা কার্টুন, আপনার শরীরের, আমার শরীরের প্রত্যেকটি লোমকূপে একটা শিহরণ জাগাবে। সেই শিহরণ হলো মুক্তির সংগ্রাম, সেই শিহরণ হলো যুদ্ধের সংগ্রাম, সেটা হলো বাংলাদেশের জাতি সত্তার সংগ্রাম। 1000 বছর ধরে আমরা সংগ্রাম করেছি, কিন্তু কখনো দিল্লির সেই তাকতের বিরুদ্ধে, নাদের শাহের বিরুদ্ধে, মুঘলদের বিরুদ্ধে, সুলতানদের বিরুদ্ধে, এমনকি যে আমাদের চালুক্যদের বিরুদ্ধে আমরা কখনো রুখে দাঁড়াতে পারিনি। একমাত্র 1971 ওই একটা শব্দ, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রাম সমস্ত বাংলাকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিল। আজকের এই বাংলাদেশে আমাদের এমন কি দুর্ভাগ্য হলো, আমাদের আমল এত খারাপ হয়ে গেল যে আল্লাহর গজব এমনভাবে নাজিল হয়ে গেল যে পুরো একটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, 1971 সনের ইতিহাস নিয়ে এত বছর পর আজকের এই টেলিভিশন টক শো থেকে কথা বলতে হচ্ছে। বিশ্বাস করেন, এর চাইতে এখন যারা যুদ্ধ হাতে মুক্তিযুদ্ধ করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, নিজেদের চোখের সামনে যারা দেখেছেন তাদের কলিগরা মরে গিয়েছে, নিজেদের চোখের সামনে দেখেছেন বাড়িতে এসে তার মা ধর্ষিতা হয়েছে, নিজেদের চোখের সামনে তারা দেখেছেন তাদের বোনকে ধরে নিয়ে গেছে রাজাকার আলবদররা, তারা আজকের এই দিনে অপশন দেন গলায় দড়ি দিয়ে মরবে, অপশন দেন ফায়ারিং স্কোয়াডে গিয়ে মরবে, এগুলো শোনার সেটা যা কিছু হচ্ছে এই বাংলায়। গোলাম আল্লাহ রনি, মুক্তিযুদ্ধ মীমাংসিত সত্য কিনা? অবশ্যই মীমাংসিত সত্য। সেক্ষেত্রে 2025-এর 3 জুন এসে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় যেসব পরিবর্তন অধ্যাদেশে এসেছে, সেটা কতটা যুক্তিযুক্ত? যাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেটা কি অবমূল্যায়ন হচ্ছে কিনা? প্রথমত, দে আর নট কোয়ালিফাইড। ইংরেজিতে যদি বলি, দে আর নট কোয়ালিফাইড, দে আর নট অথরাইজড। তারা অথরাইজডও না, কোয়ালিফাইডও না। দে আর নট ডিগনিফাইড, তাদের কোনো ডিগনিটি নেই, এবং দে ডোন্ট হ্যাভ এনি লিগ্যাল এন্টাইটিস, এবং দে হ্যাভ নো মোরালিটি টু ডু দিস থিং। আমাদের বাঙালি যারা লোক আছে, যাদের সাহস আছে, শক্তি আছে, এই ফার্স্ট থিং হলো যে এদেরকে ঘৃণা জানানো উচিত, এদেরকে প্রতিবাদ নয়, এদেরকে ঘৃণা জানানো উচিত এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য, নাথিং মোর। মুক্তিযুদ্ধ, রাজাকার, স্বাধীনতা বিরোধী, এই পুরো বিষয়টা বঙ্গবন্ধু সেটেল করে গেছেন একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে। তিনি যাদেরকে শাস্তি দেওয়ার, যাদেরকে ক্ষমা করার এবং যাদেরকে তালিকা করার সবকিছু করে গেছেন।